গাইস, আমি রেডি। এখন যাবো আমরা রথের মেলায়। আর চলো তোমাদেরকেও নিয়ে যাবো। আমি খুব ভালো আছি, তোমরা ভালো আছো তো? চলো তাহলে এখন রথের মেলায় যাওয়া যাক। আর আমার সাথে তোমরাও কিন্তু যাবে রথের মেলায়। চলো আজকে রথের মেলায় যাওয়া যাক। তো এই দেখো, এখানে আমার সোনা বাবাও রেডি হয়ে গেছে আর আমরা এখানে বেরিয়ে পড়েছি। আর এই দেখো তোমার দাদাভাইও গাড়ি বার করে ফেলেছে। তো প্রথমেই আমরা রাস্তাতে প্রথমেই হাই রোডে উঠেছি। উঠেই দেখি জগন্নাথের রথটান হচ্ছে এখানে। তো বউর সাথে প্রথমেই রাস্তায় উঠেই দেখা হয়ে গেছে। আর এখানে রথটান হচ্ছিল রাস্তায়। তো আমরা আজকে যাচ্ছি উল্টো রথের মেলায়। তো উল্টো রথের মেলায় কী করছি না করছি ভিডিওটা তোমাদের সব দেখাবো। আর তারপরে চলে এলাম তেল পাম্পে তেল ভরতে। তো তেল পাম্পে তেল ভরে আমরা আবার এই যে তেল পাম্পে তেল ভরা হয়ে গেছে। আর এই যে আমরা হাই রোডের দিকে রওনা দিয়েছি। এবার আমরা হাই রোডে উঠবো। তো তারপরে যাব মেলাতে। আর এই যে এইদিকে আমরা মেলাতেও চলে এসেছি। তো তোমরা দেখতেই পাচ্ছ মেলাতে কত লোক আর কতটা মেলায় কত লোক আর কত ভিড়। আর এই যে আমরা প্রথমে তার জন্য মেলাতে ঢোকার জন্য আমাদের গাড়িটা রাখতে হবে। তো সেই কারণে আমরা এই যে বড় গোসাইয়ের বাড়ির মাঠে ঢুকে পড়বো। গাড়িটা আমরা ওখানেই রাখবো। আর তোমরা দেখতেই পাচ্ছ এই মাঠেও কত লোকজন আর কত মেলা। মাঠেও যেমন মেলা বসেছে, তেমন রাস্তার দুই পাশেও পুরো মেলা ভর্তি। আর এত মেলা আর এত লোকজন, এত ভিড় যে নাকি আমি ভিডিওটা ঠিক করে করতেই পারছিলাম না। তো চলো যাক, মেলার দিকেই যাওয়া যাক, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি আরও ভিডিওটা। তো দেখো তারপরে গাড়িটা আমাদের রাখা হয়ে গেছে আর আমরা গাড়ি থেকে নেমে পড়েছি। তো গাড়ি থেকে নেবে তারপরে আমরা মেলার দিকে এবার রওনা দিয়েছি। তো প্রথমেই দেখা করব প্রভুর সাথে, তারপরে মেলা ঘুরবো। তো এই যে প্রভুর কাছে চলেও এসেছি। আর এখানে দেখছো কত ভিড়, কত লোকজনে পুরো ভর্তি। তা আর নাকি সেইভাবে ভিডিওটা করতে পারছিলাম না, কারণ এত ভিড়ের জন্য ভিডিওটা সেইভাবে আমরা করতে পারছিলাম না। তো যেখানে যেখানে একটু ফাঁকা ছিল ভিডিওটা সেখানেই করছিলাম। তো তার সঙ্গে দেখা হয়ে গেল একটা বান্ধবীর সাথে, তোর সাথে একটু কথা বলে নিলাম, তারপরেই চলে গেলাম প্রভুর দর্শন করতে। তো এই যে প্রভুর কাছে চলে এসেছি আর এখানে একটু প্রণাম করব। তো এত ভিড় যে আমরা ঢুকতেই পারছিলাম না এখানে। আসলে যেতে অনেক সময় লাগছিল, কারণ সবাই তো প্রণাম করছিল, ওর জন্য একটু সময় লাগছিল। তো অবশেষে গেলাম প্রভুর কাছে আর প্রণামও করলাম প্রভুকে। তো তারপরে চলে এলাম রানীমায়ের কাছে। আর এখানে রথটা যেহেতু রানীমায়ের কাছেই হয়, আর রানীমায়ের কাছে আসবো না তা কখনো হতে পারে না। এটা খুব জাগ্রত মন্দিরটা, এটা আগমেশ্বরীতলা। তো এই মা খুবই জাগ্রত, যে যা চায় মা তো তাকে তাই দেয়। আর খুবই জাগ্রত। তো তার জন্য মায়ের কাছে চলে এলাম, মাকে প্রণাম করলাম। তো মাকে প্রণাম করার পর আমরা এবার মেলার দিকে যাব। তোমরা দেখতেই পাচ্ছ মায়ের কাছেও ভালোই লোক ছিল। তো তারপরে চলে এলাম এই যে মেলার দিকে। আর মেলার দিকে আমরা ঘুরতে বেরিয়ে পড়লাম। তো দেখো এখানে প্রচুর মেলা, রাস্তার দুই পাশে শুধু মেলা ভর্তি। তো রূপমের জন্য কিছু কেনাকাটা করব, ওর জন্য কিছু খেলা টাল্লা নেব। তো তার জন্য ওর কাছে কিছু খেলা টাল্লা নিলাম। তো তারপরে চলে এলাম, ও লাফানোতে উঠবে বলে তার জন্য চলে এলো জাম্পিংয়ে। আর এখানে খুবই ভিড় বলে আমি ভিডিওটা সেভাবে করতে পারছিলাম না। আরও জাম্পিংয়ে উঠে এত ভয় পাচ্ছিল আর এত চেঁচামেচি করছিল যে জাম্পিংয়ে উঠে দাঁড়ানোর ক্ষমতাই নেই গো। ও বসে বসেই কাঁদতে শুরু করে দিয়েছে, চেঁচামেচি করেছে। তো বেশিক্ষণ চড়েনি, অল্প একটু চড়েছে। আর এই যেটা বড় গোসাইয়ের মন্দির, এটা রাসের মেলায় ওখানে রাধা গোবিন্দ বসানো হয়। তো তারপরে চলে এলাম একটু খাওয়া দাওয়ার দিকে। আর আমরা এবার খাওয়া দাওয়া করে নিচ্ছি। আর একটু সন্ধেও হয়ে গেছে, কারণ অনেকক্ষণ এসেছি, বাড়ির দিকেও রওনা দিতে হবে এবার। আর আমাদের তো অবস্থা পুরো কায়েল হয়ে গেছে এত ভিড়ে। তোমরা দেখতেই পাচ্ছ জাস্ট কি ভিড় এখানে। আমাদের ভিড়ের চোটে আমাদের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। তো তারপরে তোমার দাদাভাই কিছু কেনাকাটা করে নিল বাড়ির জন্য। আর এখানে আমার বাবু নাকি একটু নাকরদোল্লা চড়ে নিল। তারপরে ওকে একটু আইসক্রিম খাইয়ে বাড়ির দিকে ওর